সালাম আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সাম্প্রতিক সময়ে কানাডার ক্যালগারি এবং এডমন্টনে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছে অনেক প্রিভিয়াস স্টুডেন্টরা। এটা নিয়ে একটা তোলপাড় অবস্থা। এই রিফিউজালের মেইন কারণ সেটা হলো প্রোগ্রামের এলিজিবিলিটি। স্টুডেন্ট ভাই এবং বোনেরা এবং প্যারেন্টস বা গার্ডিয়ান যারা শুনছেন আজকের আলোচনা, আপনাদের স্টুডেন্টদেরকে কানাডাতে পাঠানোর ক্ষেত্রে বা স্টুডেন্ট হিসেবে যারা আসার ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করবেন আপনি যে প্রোগ্রামে আসতেছেন সেই প্রোগ্রামে পড়াশোনা শেষ করে আদৌ আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগটা পাবেন কি না। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা কি? এটা হচ্ছে একটা ওপেন ওয়ার্ক পারমিট। কানাডা গভর্নমেন্ট তার পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনের স্টুডেন্টদেরকে তাদের পড়াশোনার ডিউরেশনের উপর বেস করে, প্রোগ্রামের উপর বেস করে একটা সুযোগ দিয়ে থাকে, সেটা হলো পড়াশোনা শেষ করে এখানে কাজের। তো এই ডিউরেশনটা হতে পারে 8 মাস থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। কেউ যদি একবার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট কমপ্লিট করে ফেলে তাহলে সেকেন্ড টাইম সে আর সুযোগগুলো পাবে না। আমি যদি আরও খোলসা করি, তাহলে কেউ যদি 1 বছরের প্রোগ্রামে এখানে পড়তে আসে তাহলে সে 1 বছরের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবে বা 8 মাসের জন্য পাবে। তো সে যদি আরও পড়াশোনা করতে চায় তাহলে তার উচিত ফার্দার পড়াশোনা শেষ করে তারপরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা। কারণ কানাডা গভর্নমেন্ট একজন স্টুডেন্টকে লাইফে একবারই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ দেয়। এখন বিষয় হলো, আপনি এমন কোনো প্রোগ্রামে আসবেন না যে প্রোগ্রামে পড়াশোনা করলে গভর্নমেন্ট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দিবে না। বিশেষ করে কলেজ লেভেলে যে প্রোগ্রামগুলো আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে এই প্রোগ্রামটা আদৌ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হবে কিনা। বিশেষ করে এখানে ক্রেডিট নন ক্রেডিট একটা ইস্যুতে যে রিফিউজালগুলো ঘটেছে সেগুলো নিয়ে এখন তোলপাড়া একটা অবস্থা, এবং এখানে বেশ কিছু আবেদন তুলে ধরা হয়েছে। এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনাদেরকে অধিকতর সতর্ক করার জন্যে, যাতে করে স্টুডেন্টরা এখানে তাদের স্বপ্নভঙ্গের একটা হতাশায় ভুগতে না হয়। Canada's post-graduation work permit (PGWP) refusal leave hundreds of graduates in limbo. Hundreds of international graduates in Alberta, say Immigration, Refugee and Citizenship Canada (IRCC) refused their post-graduation work permit over a single classification non-credit. তো post-graduation work permit যে অ্যাপ্লিকেশন আপনারা করতেছেন সেটা রিফিউজ হতে পারে অনেকগুলো কারণেই। সেগুলো নিয়ে আমরা আলাদা আলোচনা করব দরকার হলে। এখানে মেজর যে ইস্যু, আপনার প্রোগ্রাম চয়েস করার কারণেই আপনি রিফিউজ হচ্ছেন, সেটা এখানে ইস্যু হিসেবে দাঁড়িয়েছে, যে শুধুমাত্র যে প্রোগ্রাম চয়েস করলেন সেটার কারণে। মোস্ট স্টাডিড থরো কন্টিনিউইং এডুকেশন প্রোগ্রামস অফার্ড বাই প্রোটেস্ট কলেজ ডেলিভার্ড এট পার্টনার সাইটস ইন ক্যালগারি অ্যান্ড এডমন্টন। Many had already started jobs while waiting. অনেকেই সাধারণত পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদন করে জব শুরু করেছিল, কিন্তু মাঝপথে দেখা গেলো যে তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে। এখন তাদের কাজ বন্ধ করতে হবে। এই অবস্থায় তারা এখন যাচাই বাছাই করে দেখলো যে তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল হওয়ার পিছনে অন্য কোনো কারণ না, তাদের প্রোগ্রাম সিলেকশনটাকেই কারণ হিসেবে দেখাচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তো এখানে এই সমস্যাটা শুধুমাত্র অ্যালবার্টাতেই না, হোল কানাডাতেই কিন্তু এই সমস্যাগুলো অনেকেই ফেস করতেছে। এই ধরনের সমস্যা ভবিষ্যতে হতে পারে প্রোগ্রাম সিলেকশনের ক্ষেত্রে। এই জন্য খুব ভালো করে খেয়াল করতে হবে। বিশেষ করে মাস্টার্স প্রোগ্রাম, ব্যাচেলর প্রোগ্রাম, এইগুলোর ব্যাপারে কোনো সমস্যা নেই, সন্দেহ নেই, যে কোনো ডিপার্টমেন্টেই হতে পারে। কিন্তু আপনি যদি ডিপ্লোমা প্রোগ্রামে আসেন বা অন্য কোনো নন ক্রেডিট প্রোগ্রামে আসেন তাহলে সমস্যা হতে পারে। নন ক্রেডিট প্রোগ্রাম করলে তো আপনি পাবেনই না। আর ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে সিলেক্টিভ প্রোগ্রামে শুধুমাত্র এই সুবিধাগুলো দেওয়া হচ্ছে বা দেওয়া হয়। এই জন্য এই বিষয়গুলোতে খুব ভালো করে খেয়াল করতে হবে। হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন টু দি অ্যালবার্টা গ্রাজুয়েট? 17 জুলাই 2026 একটা রিপোর্ট বের হয়েছে। 480 গ্রাজুয়েট যারা এখানে পড়াশোনা শেষ করেছে কানাডা ইনস্টিটিউটে, এখানে অটিওপ্যাথিক থেরাপি ইন ক্যালগারি গ্যাদার টু সে দেয়ার PGWP application had been wrongly refused. Similar accounts have come from graduates in Edmonton. তো অনেক স্টুডেন্টরা এই বিষয়গুলো পেয়েছেন, যে তারা অবাক হয়ে গেছেন বিষয়গুলো দেখে, যে প্রোগ্রামে তারা যে প্রিভিয়াস পড়াশোনা করেছেন সেটাকে কেন্দ্র করে তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনটা রিফিউজ করা হয়েছে। এখানে একজন ব্যক্তির গল্প তুলে ধরা হয়েছে, সিকান্দার সিং নামে। তিনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনাল ডিপ্লোমা করতে কানাডাতে আসেন। তিনি এখানে পড়াশোনা শেষ করেন, তিনি ভর্তি হন 2024 সালে। তখন তার প্রোগ্রামের সাথে কোনো সমস্যা ছিল না। পড়াশোনা শেষ করেছেন তখন উই ডিড এভরিথিং অন টাইম, তিনি বলতেছেন, তিনি সব কিছুই করেছেন। দেন উই গট আওয়ার রিফিউজাল লেটার ইন ইমেইল, হি সেড
refusal landed in late June and early July 2026. IRCC said in an email statement that there have been no change to the eligibility criteria and that the June update only clarified requirements tied on non-credit programs. তাকে বলা হচ্ছে যে সে নন ক্রেডিট প্রোগ্রামসে এসেছে, এই কারণেই তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করা হয়েছে। দ্যাট ফ্রেমিং নাও দি হার্ট অফ দি ডিসপিউট। হুইচ স্টুডেন্ট অ্যান্ড প্রোগ্রামস আর অ্যাফেক্টেড, কারা এখানে প্রভাবিত হতে পারে? গ্রাজুয়েটস আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রম এ রেঞ্জ অফ backgrounds. The policy question concern their program, not their nationality, and applies to affected international graduates regardless of where they come from. তো এটা কোন দেশের সিটিজেন সেটার কোনো ইস্যু না, কোন প্রোগ্রাম চয়েস করা আছে সেটার জন্য ইস্যু। রিপোর্টেড ডেলিভারি লোকেশন ইনক্লুড CIOT in Calgary and Campbell College in Edmonton, both described and continuing education partners that delivered programming associated with Portage College. Reported programs include business management, administrative professional, teacher assistant diplomas. Immigration professionals reviewing files and details. Immigration consultant described clients who completed a teacher assistant diploma via the Campbell College site and business management diploma CYT Calgary with refusal arriving 7 July and July 8, 2026. It was reported that neither of the college Portage delivery site nor CYT appears on the federal PGWP eligible institution list, which was modified on July 16. তো এখানে বলা হচ্ছে যে তারা যখন প্রোগ্রামটা শুরু করে তখন এই ধরনের বাধ্যবাধকতা ছিল না, যেহেতু কানাডা গভর্নমেন্টের নিয়ম হলো যখন ল করা হবে তারপরে থেকে এটি কার্যকর হবে, কিন্তু তার আগেই এটাকে দিয়ে অ্যাফেক্ট করে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে রিফিউজ করা হয়েছে। এটা নিয়ে একটা তোড়জোড় অবস্থা। ওয়ান নুয়ান্স ম্যাটার ফর রিডার্স, এ বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ডেলিভার্ড at partner site is not necessarily the same credential as credit bearing business administration diploma from Portage main campus. Program identity, start date and delivery arrangement can change the outcome, which is why each file need individual review. Why IRCC is refusing the PGWP application? তারা কেন এটা রিফিউজ করতেছে? পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হু ক্যান অ্যাপ্লাই, পেজ লিস্ট হু ইজ নট এলিজিবল, এটা অলরেডি তাদের পেজে আছে। That list includes anyone who completed non-credit program of study with exception of the qualifying flight school. The page clarifies June 26, 2026 modified date. তো তারা বলতেছে নন ক্রেডিট প্রোগ্রামে যারা করবে তাদেরকে PGWP তারা দিবে না, তবে কিছু কিছু ফ্লাইট স্কুল আছে তাদের ক্ষেত্রে এটা এক্সেপশনাল। এখানে আরও বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে নন ক্রেডিট প্রোগ্রামের বিষয়। দ্যাট নট মিট ক্রাইটেরিয়া ফর অথরাইজেশন আন্ডার R205 with application refused under R200. এছাড়া আরও কিছু বিষয় এখানে রয়েছে। those reference point to how the PGWP actually works in law under section 205 of the Immigration and Refugee Protection Regulations. The PGWP is work the minister designates as beneficial to Canada administered as Code C43. এখানে কিছু বিষয় টেবিল আকারে তুলে ধরা হয়েছে। এখানে ঘটনাগুলো কিভাবে ঘটেছে 2024 সালের মে মাসে মূলত এখানে স্টুডেন্টরা এই কলেজে ভর্তি হয়। তারপরে আইআরসিসিতে পরিবর্তন শুরু হয়, এখানে প্রোগ্রামের লাইসেন্সিংয়ের বিষয়গুলো নিয়ে কথা কানাঘুষা শুরু হয়। তারপরে হচ্ছে এখানে আইআরসিসির ওয়েব পেজে এই বিষয়গুলো আপডেট করা হয় মে মাসে। নভেম্বর 24 তারিখে নিউ ফিল্ড অফ স্টাডি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তারা চালু করে। তারপরে 2025 সালের শেষে এবং 26 সালের শুরুতে স্টুডেন্ট কমপ্লিট দেয়ার প্রোগ্রামস অ্যান্ড সাবমিট পিজিডব্লিউপি অ্যাপ্লিকেশনস। তারপরে জুন 24, 2026 এখানে দেখাচ্ছে আইআরসিসি পিজিডব্লিউপি এলিজিবিলিটি পেজ মডিফাই করা হয়। তা এখানে নন ক্রেডিট প্রোগ্রামগুলোকে তারা এখানে শুধু ফ্লাইট স্কুলের জন্য কোয়ালিফাই করে বাকিগুলোর জন্য ডিসকোয়ালিফাই করে দেয়। এবং লেট জুন 2026 গ্রাজুয়েট বিগিন রিসিভিং নিয়ার আইডেন্টিক্যাল রিফিউজাল লেটার। তো যারা এই রিলেটেড পড়াশোনা করেছে আগে, যাদের পড়াশোনা শুরু করার পরে মূলত রুলটা কার্যকরী হয়েছে, তাদেরকেও রিফিউজ করা শুরু করে আইআরসিসি। এটা নিয়ে মূলত কথা উঠেছে। জুলাই 14, 2026 পোর্টেজ কলেজ পাবলিশ ইট পিজিডব্লিউপি আপডেটস অ্যান্ড সাপোর্ট পেজ অ্যাকনোলেজ দি রিফিউজালস। তারপরে হচ্ছে 2026 15 জুলাই আফটার লিগাল অ্যাডভাইস পোর্টেজ stop issuing support letter and say a college letter does not confirm eligibility. তো এই হলো একটা অবস্থা।
এখানে 16 থেকে 21 জুলাই 480 জন ব্যক্তি এখানে রিফিউজাল লেটার পায় এই কলেজে যারা পড়েছে। জুলাই 24 তারিখে তারা এখানে বলতেছে যে এখানে তারা নতুন করে protest says former Calgary and Edmonton partner campuses are closing as planned unrelated to the refusals. Was the non-credit rule the new merely clarified? এগুলো আমি ব্যাখ্যা করব না, আপনারা চাইলে দেখে নেন। Why some students have a credible case? এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতেছে যে অ্যাকচুয়ালি তাদেরকে ব্যান করা বা তাদের রিফিউজ করাটা কতটুকু যৌক্তিক, এগুলো নিয়ে এই বিষয়টা এখানে আছে। আইআরসিসি অলসো হ্যাজ এ সিরিয়াস কাউন্টার আর্গুমেন্ট। এখানে আইআরসিসি তারা বলতেছে স্টাডি পারমিট কমপ্লিট করে যারা পিজিডাব্লিউপির জন্য আবেদন করবেন তাদেরকে কখনোই গ্যারান্টি দেওয়া হয় না যে তারা পিজিডাব্লিউপি পাবেন, তারা অনেকগুলো বিষয় দেখে। তো এখানে কমনলি যে বিষয়টা চলে আসছে যে প্রকৃতপক্ষে নন ক্রেডিট প্রোগ্রামের অজুহাতেই মূলত ম্যাক্সিমাম রিফিউজালগুলো ঘটেছে। এ কারণে তারা নতুন করে বেশ কিছু বিষয় দাবি তুলেছে। মিনিস্টার লিনা দিয়া মাস্ট অ্যাড্রেস দিস, যে বিষয়গুলো এখানে চলে আসছে সেটা হলো ইস্যু ডিটেল পাবলিক স্টেটমেন্ট এক্সপ্লেনিং লিগাল অ্যান্ড পলিসি অথরিটি অফ দি নন ক্রেডিট এক্সক্লুশন, কী কারণে এগুলোকে বাদ দেওয়া হলো সেটার বিস্তারিত দিতে বলা হয়েছে। টেম্পোরারি পজ রিফিউজাল ইনভলভিং দি সেম প্রোটেস্ট কলেজ প্রোগ্রাম ডেলিভারি আর্গুমেন্ট, যারা এই ধরনের অপ্রত্যাশিত বা অকারণে যাদেরকে রিফিউজ করা হয়েছে তাদের বিষয়গুলোকে আপাতত পজ করে দেওয়া, তাদেরকে সুযোগগুলো করে দেওয়া। এস্টাবলিশ এ সেন্ট্রালাইজ আইআরসিজি রিভিউ টিম রাদার দেন লিভিং potentially inconsistent decision to different officer. Reopen or reconsider affected refusal without additional government fee where the same dispute issue was decisive. তারপর বলা হচ্ছে compare the approved and refused applications to determine whether genuine similar graduate receives different outcomes. Require individual consideration of program record and institutional evidence in each file. তারপরে ওয়ার্ক ইন অ্যালবার্টা প্রোটেস্ট কলেজ অ্যান্ড ডেলিভারি পার্টনার টু এস্টাবলিশ এক্স্যাক্টলি হাউ দি প্রোগ্রামস আর ক্লাসিফাইড, অ্যাপ্রুভ, অ্যাডভার্টাইজ অ্যান্ড রিপোর্টেড টু স্টুডেন্টস। পাবলিশ ট্রানজিশনাল রুলস প্রোটেক্টিং স্টুডেন্ট হু এনরোলড ইন গুড ফেইথ বিফোর দি নন ক্রেডিট এক্সক্লুশন ওয়াজ ক্লিয়ারলি কমিউনিকেটেড। তো এই হলো অবস্থা। আজকে আলোচনাটি মূলত আপনাদেরকে জানানো এই কারণে যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই জরুরি একটা ইস্যু স্টুডেন্টদের জন্য পড়াশোনা শেষ করে। সেটাও আপনার অসতর্কতার কারণে সেটা ক্লোজ হয়ে যেতে পারে। এই বিষয়গুলোতে আপনারা নিজেরা সাবধান থাকবেন। ভবিষ্যতে বিশেষ করে যারা স্টাডি পারমিট নিয়ে আসবেন তারা ব্যাচেলর বা মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের বাইরে কোনো প্রোগ্রামে যদি আবেদন করেন খুব ভালো করে খেয়াল করতে হবে ওই প্রোগ্রামটির জন্যে কোনো সমস্যা বা ইস্যু আছে কিনা, এগুলো কনফার্ম করে আসার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।